তারুণ্যে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্ব সামলে দেশের প্রয়োজনে যৌবনে অস্ত্র ধরেছিলেন তাদের বিরুদ্ধেই। ছিলেন নামকরা ফুটবলারও। টানা 7 বার সহ মোট 8 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পর 8মবারে নির্বাচিত হলেন স্পিকার হিসেবে। ফুটবলার থেকে পুরোদস্ত রাজনীতিবিদ ও সর্বশেষ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়া কে এই মেজর হাফিজ? বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা 3 আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব। মেজর হাফিজউদ্দিন আহমেদের জন্ম 1944 সালের 29 অক্টোবর ভোলার লালমোহনে। তার বাবা ডাক্তার আজহার উদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং মা করিমুন্নেসা বেগম ছিলেন গৃহিণী। রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1964 সালে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1966 সালে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হওয়া হাফিজউদ্দিন 1976 সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পান বীর বিক্রম খেতাব। যুদ্ধের শুরুতে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে সহযোদ্ধাদের নিয়ে বেরিয়ে আসেন তিনি। পরে যশোর খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সম্মুখ যুদ্ধেও অংশ নেন মেজর হাফিজউদ্দিন। বিশেষ করে কামালপুর সীমান্ত চৌকিতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি আহত হন। সে সময় প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের নেতৃত্ব দেন তিনি। সেনা জীবন থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হন মেজর হাফিজ। ভোলা 3 আসন থেকে 1986 সালের পর টানা 7 বার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1991 সালে নির্বাচনে বিজয়ের পর বিএনপিতে যোগ দেন তিনি। পরে বিভিন্ন সময়ে বিএনপি সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতি ও সামরিক জীবনের বাইরেও তার আরেকটি পরিচয় আছে, তিনি ছিলেন একজন সফল ফুটবলারও। পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে ইরান, তুরস্ক এবং মায়ানমার সফর করেন তিনি। 1970 সালে তেহরানে অনুষ্ঠিত আরসিডি ফুটবল প্রতিযোগিতায় জাতীয় দলের অধিনায়কও ছিলেন। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছেন দীর্ঘদিন। শুধু ফুটবল নয়, তরুণ বয়সে অ্যাথলেটিক্সেও সাফল্য ছিল তার। 100 এবং 200 মিটার দৌড়ে একসময় পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পান। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী দিলারা হাফিজ একজন শিক্ষাবিদ। 2 ছেলে এবং 1 মেয়ের জনক তিনি। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।